এইভাবে পরোটা তৈরি করলে পরোটা হবে একদম নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে। দেখো পুরো একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে, এতটাই নরম হয়েছিল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই দেখো এখানে ৩টে মতো আমরা মিষ্টি আলুকে সেদ্ধ করে নিয়েছি। এবারে মিষ্টি আলুগুলো একটু ঠান্ডা করে নিয়ে এর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানো হয়ে গেলে মিষ্টি আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা। তোমরা কিন্তু এখানে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এই আটাটাকে আলুর সঙ্গে বেশ ভালোভাবে মেখে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে একটা বেশ সফট ডো রেডি করে নেব। দেখো ভিডিওতে যেরকম দেখানো হচ্ছে ঠিক সেই রকমই কিন্তু নরম একটা ডো রেডি করতে হবে। এবারে ডোটা থেকে লেচি করে নিয়ে বেলনির উপরে শুকনো আটা ছড়িয়ে নিয়ে লেচিগুলোকে গোল গোল করে বেলে নিয়ে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যতক্ষণ রুটিগুলোকে একটু সেঁকা হচ্ছে ততক্ষণে দেখো আর একটাও লেচিকেও আমরা গোল করে বেলে নিয়েছি। এবারে রুটির দুপাশটা হালকা করে ছেঁকে নিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব। দেখো পরোটার কালারটা কতটা সুন্দর হয়েছে না দেখতে, সেরকমই কিন্তু খেতেও খুব টেস্টি হয়েছিল। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কড়াইয়ের মধ্যে আরও একটা পরোটা ভেজে নিয়েছি। আর পরোটাগুলো কিন্তু সবকটাই বেশ ফুলকো ফুলকো হয়েছিল। আমাদের সবকটা পরোটাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পরোটাটাকে আমরা একটু আলুর তরকারির সঙ্গে সার্ভ করেছিলাম, কিন্তু বিশ্বাস করো এই আলুর তরকারিটা কিন্তু কেউ খেয়েও দেখেনি, এতটা টেস্টি হয়েছিল এই পরোটা খেতে। শুধু মুখেই পরোটাটা খুব ভালো লাগছিল খেতে। আর দেখতেই তো পাচ্ছ কিরকম নরম তুলতুলে হয়েছে। তোমরাও কিন্তু এইভাবে একবার পরোটা খেয়ে দেখো, আর যদি এইভাবে ট্রাই করে থাকো অবশ্যই কমেন্টে জানিও।